হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি করতে চলেছি একটা বাচ্চাদের ট্রিক্স। আপনাদের বাচ্চা যদি জ্বালাই রান্না করার সময়, তাহলে এই যে এই চা পাতাগুলো প্রথমে বাজারে কিনে নেবেন। নেওয়ার পরে একটা চতুর্ভুজ করে কেক বানাবেন। কেক বানানোর পরে বাচ্চাকে ডাকবেন। আচ্ছা, এখন আমি বানাতে শুরু করছি। এখানে আমার কিচ্ছু নাই। এই যে বাচ্চারা যদি জ্বালায় চা পাতাগুলো কিনবেন, চা পাতাগুলো ভালো করে সহ্য করে দেখাই। এই যে এই চা পাতাগুলো এখন আমি শুরু করছি। লাইন বাই লাইন একবারে সোজাসুজি করবেন। আমি তো সোজাসুজি একবারে শিখে গেছি, কারণ আমি আগের বারে বানিয়েছি। আজকে আমার বোন দেখে অনেক খুশি হয়েছিল। বোন আমার মাকে জ্বালায়নি করতে, তাই জন্য আমি এটা করে দিচ্ছি। শুরু করছি। এখন লাইন বাই লাইনগুলো করবেন। গোল করলে আপনার ইচ্ছা, গোল করবেন, হলে চতুর্ভুজ করবেন। চতুর্ভুজ করলে আর সুন্দর লাগবে। গোলটা একটু করে না, বলে দিচ্ছি। দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। লাইন বাই লাইন দেখলেন? লাইন বাই লাইনটা করবেন একবারে, লাইন বাই লাইন। এখানে নিচটা দিতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 1 2 2 3 4 5 এতগুলোই দিচ্ছি। 5টা দিচ্ছি। কয়েকটা এখানে পিছনে সরে আসলাম কেন বলবো, কারণ হচ্ছে আমার একটু এখানে এখন নিচেরটা করতে হচ্ছে। এটা তো হচ্ছে না। এখানে আরেকটা দিয়ে দিই, এখানে আরেকটা চতুর্ভুজটা বানানো হয়ে গেছে। দেখাই দিই চতুর্ভুজটা বানানো। আচ্ছা, দেখলেন? এরকম করে চতুর্ভুজটা বানাবেন। যদি আপনারা এরকম করে রাখতে চান ভিডিও, আমার চতুর্ভুজ বানানো হয়ে গেছে। আপনারা দেখালাম। তারপরে পিসটা দিয়ে দেবেন। যদি আরো ছোট হয় তাহলে আরো দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি। আরেকটা দেওয়া লাগবে। যে এখানে ছোট ছোটগুলো দিয়ে দিচ্ছি। থামেন, আমার কাছে কেটে আছে, একটুখানি কেটে নিই। আর একটুখানি সমস্যা, একটুখানি প্রবলেম আছে এখানে।
যদি ছোট একদিকে ছোট কাটেন একদিকে বড় কাটেন তাহলে বড়টা কেটে নেবেন আর ছোটটা বাদ দিয়ে দেবেন। হয়ে গেছে আমার কেক সাজানো না স্যার, কেক করো পেজ করে দেওয়া। হ্যাঁ থামেন, এখান থেকে স্প্রিঙ্কলগুলো বানিয়েছি একটুখানি ছোট ছোট, ওই স্প্রিঙ্কলগুলোই এখন দিয়ে দিব। বন্ধুরা স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। স্প্রিঙ্কেল এখানে বেশি একটু স্প্রিঙ্কেল বানিয়ে নিয়েছি। আমাদের মেলা স্প্রিঙ্কেল লাগবে, কিন্তু অনেকগুলো স্প্রিঙ্কেল আছে, অনেকগুলো স্প্রিঙ্কেল লাগবে। দিয়ে দিচ্ছি ছোট ছোট স্প্রিঙ্কেল, আরো স্প্রিঙ্কেল লাগবে, আরো স্প্রিঙ্কেল আমাদের লাগছে তরকারি। তরকারি এই যে কেটে নিচ্ছি, কেটে দিয়ে এই যে এরকম করে করবেন। হ্যাঁ মনে করেন একটা কাগজ আছে, ওই কাগজে একটুখানি ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, দিয়ে ওরকম করে দিয়ে ঘাচাং করে ওগুলো কেটে দেবেন। আমি তো কাটতেই পারছি না, এমন পারি না। হয়ে গেছে পিঙ্কটা সাজানো, কিন্তু এটা একটু বড় সড়ো, তাই জন্য একটু কুটি কুটি করছি। দিয়ে দিলাম। আরো বেশি বেশি আমাদের স্প্রিঙ্কেল লাগে, স্প্রিঙ্কেলগুলো একটু বেশি বেশি করে রাখতে হবে, আর বড় বড় করে স্প্রিঙ্কেল বানাবো। মোটা মোটা করলে একটু ভালো হয় না স্প্রিঙ্কেলগুলো, জানেন যে ঝামেলা মোটা মোটা করলে। থামেন, দিয়ে দিচ্ছি ছোট ছোট পিঙ্কল। হ্যাঁ পিঙ্কল দেওয়া হয়ে গেছে। সরি, এখন পিঙ্কল দেওয়া যাবে না, কারণ এখন আগে ব্রিজগুলো যেগুলো আছে, যেগুলো আমি আমাদের খেলনা আছে, ওগুলো আগে আমাদেরকে সাজাতে হবে, তারপরে স্প্রিঙ্কেল দেবো আমি। তাহলে এই যে দেখাই, এরকম কোনো কাগজ দিয়ে দেবেন, না হলে এমন ঝামেলা। হ্যাঁ এমন ঝামেলা হবে। এখন স্প্রিঙ্কেল দেবেন না, এরকম করে কাগজ দিয়ে দেবেন আগে, তারপরে যেগুলো সাজানো ওগুলো আছে ওগুলো দিয়ে দেবেন, তারপরে স্প্রিঙ্কেল দেবেন। আচ্ছা আমি থামেন, এখানে দিয়ে দিচ্ছি ক্যামেরা। থামেন, ক্যামেরা সেট করলাম। আমি স্প্রিঙ্কেলগুলো উঠিয়ে নিচ্ছি। এখন স্প্রিঙ্কেল দেওয়া যাবে না, এখন স্প্রিঙ্কেল দিলে অনেক কেকগুলো নষ্ট হয়ে যাবে।
বাচ্চাদের খেলার কেক, এগুলো নষ্ট হয়ে যাবে। কারো যদি বড় বোন আছে, বড় বোন থাকলে এগুলো বানিয়ে দিতে বলবে, নাহলে মা থাকলে মাও বানিয়ে দেবে, যে কোনো একজনা বানিয়ে দিতে পারবে। এগুলো অনেক সহজ করা বাচ্চাদের। এগুলো যেমন আমার ছোট বোন রাত্রিরেও এটা বানিয়ে দেবো আমার বোন, তাহলে মাকে রান্না করার সময় খালি মা রান্না করার সময় রাত্রিরে আবার জ্বালায়, একটুখানি টিভিও দিলে যখন আব্বা আবার ভালো না, আব্বা আবার নেটটা অফ করে দেবে, তাই জন্য একটু মা করে জ্বালাবে। থ্যাংক গড। আমাকে যখন আবার আব্বুকে নেট দিতে বললো, দিলাম। আমি এখন দেখছি, বলছে এখন আমি দেখবো ছাপা বলে 1 বছর ওর। এখন আমি আগে সাজানোর জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আমি অনেক সুন্দর সাজাতে পারি। এই যে ভালো করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আপনাদের ইচ্ছে চুম্বকও দিতে পারেন। আমি তো চুম্বক দিচ্ছি, আরও ওগুলো প্রিন্টেল দিচ্ছি, অনেকগুলো প্রিন্টেল লাগবে আমাদের। এই যে আরেকটা কাগজ বেঁচে আছে, ওগুলোকে এখন প্রিন্টেল বানাবো। দাঁড়ান আরেকটু ভালো করে কেটে দেবেন। এই যে যেরকম করে আমি কাটছি, এই যে একটা এরকম কাগজ নিয়ে নেবেন। এই কাগজের পরে এই যে একটু বেশি করে কেটে না, এই যে এরকম কেটে এরকম করে হালকা একটু ছোট করে কাটবেন, তাহলেই হবে। আপনাদের বাচ্চা যেমন করে ওরকম প্রিন্টার বানানো। ওকে, আপনার বাচ্চাকে বলবে যে কী করে প্রিন্টেল বানাতে হয়, তো দেখান তো, ওটা করে দেবে, হয়ে যাবে। এই যে প্রিন্টেল বানানো আমার হয়ে গেছে। আমি প্রিন্টেলগুলো কেটে নিচ্ছি। এই যে দেখাই, এবার দেখাচ্ছি। দেখলেন, এরকম করে বাচ্চাদেরকে বানায় দিবেন। আর হচ্ছে এরকম করে বানালে আর বাচ্চারা দেতি মানে হ্যাপি, যারা বলতে পারে দেতি নাহলে হ্যাপি বার্থডে এরকম করে বলতে পারবে। হ্যাঁ, আপনাদের 1 বছর থাকলে দেতি বলতে, আর 2 বছর থাকলে হ্যাপি বলে। হ্যাঁ, আর এখন এরকম করে কেক বানানো চলছে, তাই জন্য এরকম করে কেক বানাবেন এখন থেকে। এরকম করে কেক বানালে একটু ভালো হয়, এরকম করে কেক বানালে একটু ভালো হয়। তো গাইস, টাটা।